আসসালামু আলাইকুম। সমগ্র বাংলাদেশের মানুষ একটা জিনিস ইতিমধ্যেই জেনে গেছেন বা দেখেছেন, ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিল নিয়ে। আসলে কি বলবো, যে এত বড় মাহফিল, মানে এত জনপ্রিয়তা বা এত ভালোবাসা। তো এরপরে দ্বিতীয় মাহফিল তার কোথায় হতে চলেছে, এটা আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, যে ডক্টর মিজানুর রহমান আজহারের দ্বিতীয় মাহফিল কিন্তু যশোরে। তো এই নিউজটা আপনারা আপনি কি পাইছেন? তো এখানে সবচেয়ে বড় চমক কি জানেন? আমি আপনাদেরকে বলতেছি যে যশোরে যে মাহফিলটা হতে চলেছে, আসলে এটা কেমন হবে। এখানে ডক্টর মিজানুর রহমান আজহারের সাথে আর কারা থাকতেছে? সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা, হ্যাঁ, সবচেয়ে মানে যাদেরকে মানুষ এত বেশি পছন্দ করে, এরকম কিন্তু বাসা বাসা বক্তারা কিন্তু এখানে আলোচনা করবে 3 দিন ব্যাপী মাহফিলে। মানে বাছাইকৃতভাবে বাংলাদেশের সবচেয়ে সেরা প্রিয় মানুষগুলোকে কিন্তু এখানে দাওয়াত দেওয়া হয়েছে। তো আমরা আসলে আজকে জানবো যে এখানে কারা কারা বয়ান করবে, হ্যাঁ, কোন কোন হুজুর বয়ান করবে। আপনাদের পছন্দের হুজুর কে আছে সেটা আপনারা বলবেন। আসলে বাংলাদেশে এরকম একটা, মানে ইতিহাসে মনে হয় এটা সেরা হবে আমি মনে করি। কারণ এখানে কারা বয়ান করবে আপনি যদি শুনেন অবাক হয়ে যাবেন। প্রথম দিন বয়ান করবেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আপনারা তো তাকে চিনেন, তাই না? হ্যাঁ, প্রথম দিন 2 জন বক্তা থাকবেন। দ্বিতীয় বক্তা আল্লামা মামুনুল হক। মামুনুল হক মানেই তো পুরো আগুন, তাই না? পুরা কাঁপিয়ে দিবে যশোরবাসীকে, হ্যাঁ। দ্বিতীয় দিন থাকবেন হচ্ছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। এবার আর এক বাক, হ্যাঁ, মানে তার যে সাইজে ছোট কিন্তু তার যে কথাবার্তা, তার যে কথার স্টাইল, তার যে হুঙ্কার, আসলে সত্যি প্রশংসনীয়। তার সাথে থাকবে হচ্ছে মুফতি আমির হামজা। আলহামদুলিল্লাহ, আমির হামজা হুজুরকে কে না ভালোবাসে বলেন। আর আমির আমির হামজা হুজুর যেখানে যাবে সেখানে আসলে তার শ্রোতারা, তার ভালোবাসার মানুষ তো কতটা আর কি ভিড় জমাবে সেটা তো বোঝাই যাচ্ছে। তৃতীয় দিন শায়েখ আহমদুল্লাহ, মানে আমি মনে করি শায়েখ আহমদুল্লাহকে পছন্দ করে না এরকম মানুষ মনে হয় কেউ নাই। হুম। তার সাথে ডক্টর মিজানুর রহমান আজহারি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ডক্টর মিজানুর রহমান আজহারি, মানে কক্সবাজারে যেটা হয়েছে, পুরো পৃথিবীর মানুষ আসলে তাকাইছিল যে কি হতে চলেছে এখানে। যেরকম ভালোবাসা, যেরকম মানুষের ঢল, মানে আসলে সত্যি, মানে এটা বাংলাদেশে যে এরকম একটা পরিস্থিতি হবে এটা আসলে আমরা আগে মানে বুঝতে পারিনি বা জানতাম না। তো হুজুরদেরকে, আলেমদেরকে মানুষ কতটা ভালোবাসে, এত বছর আসলে মানুষ মন থেকে ভালোবাসতে কিন্তু প্রকাশ করতে পারেনি বিভিন্ন কারণে, আপনারা তো জানেন। তো এখন যেহেতু কোনো বাধা নেই আসলে, এখন দেখা যায় যে আমাদের দেশের মানুষরা সত্যকারের যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, কোরআন হাদিসকে ভালোবাসে, রাসূলের দেখানো পথে চলে, তাদেরকে কতটা ভালোবাসে বাংলাদেশের মানুষ। তো তৃতীয় দিন থাকবে ডক্টর মিজানুর রহমান আজহারি এবং তার সাথে থাকবে আহমদুল্লাহ। মানে খেলা পুরো জমে ক্ষীর হয়ে যাবে, তাই না? আমার মনে হচ্ছে আমি এখনই গিয়ে যশোরে ওখানে বসে থাকি, পরে জায়গা পাই না না পাই, এই জন্য। তো আপনারা সকলের তো ইচ্ছা আছে ওখানে যাওয়ার, কে না যাইতে চায় এরকম বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেমরা যেখানে বয়ান পেশ করবেন, সেখানে প্রত্যেকের যাওয়ার ইচ্ছা আছে। তো আল্লাহর কাছে দোয়া করি যে মাহফিলটা সুষ্ঠুভাবে হোক, সুন্দরভাবে হোক, সবকিছু আল্লাহ তাআলা আহ, তার গাইবী ফয়সালা থেকে মানে সুন্দরভাবে যেন সবকিছু হয়, সেই দোয়া রাখছি। এবং আপনারা সকলেই তো অনেকেই যাওয়ার ইচ্ছা আছে, সামর্থ্য থাকবে, সময় থাকবে যাদের, তারা অবশ্যই যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।